সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার তোপের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা গা ঢাকা দেন। এরপর অনেকেই দেশ ছাড়ার সময় আটক হন। এবার গ্রেপ্তার করা হলো শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিকে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান। তিনি জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানায় দায়েরকৃত মামলায় দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হন, একজন ছাত্র ও অন্যজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু সদরঘাট থেকে কিভাবে গ্রেপ্তার হলেন তারা, সেটি প্রশ্ন জনমনে। ডিএমপি সূত্রে জানা গেছে, সালমান এফ রহমান ও আনিসুল হক পালানোর চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্রে এমন খবর আসে ডিএমপির কাছে। এরপর রাজধানীর সদরঘাট এলাকায় অভিযানে যায় পুলিশের একটি দল। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভিওয়েট এই দুই নেতা নৌপথে পালানোর চেষ্টা করছিলেন বলে গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। আর সালমান এফ রহমান এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সুরজ আহমেদ, কালবেলা।